18ই ফেব্রুয়ারি 2024 রাজ্যের বিধানসভা থেকে প্ররোচনা দিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন তিনি, শুনুন। এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত উৎসব করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আমি নিজেকে সামলে রাখতে পারবেন তো? রাস্তায় নেমে প্রতিরোধের কথা বলেছিলেন মুসলিমদের, এবং সে কথা বলছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে, অর্থাৎ রাজ্য সরকারের রেকর্ডের অবস্থান। আর এখন ওয়াকফ সংশোধনীর বিরোধিতার নামে সেই পথে নেমেই প্রতিরোধ করছেন বাংলার তথাকথিত মুসলিম সমাজ, যাদের সম্পর্কে রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অনায়াসে আশা প্রকাশ করেন একদিন তারা রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হবেন। আর পশ্চিমবাংলায় বাংলা নয়, উর্দু হবে সংখ্যাগরিষ্ঠের ভাষা। এর জন্য অবশ্য মেয়রের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তার মেয়রকে সতর্ক করেছে বলে শোনা যায়নি। সেই কলকাতার মেয়র কাবে রাজ্যের পুরমন্ত্রী গত এক সপ্তাহ ধরে চলা মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী বিরোধিতার নামে দাঙ্গা, লুটপাট, হিংসা, আগুন আর শামসেরগঞ্জ থেকে বিতাড়িত হিন্দুদের দেখে কি মন্তব্য করেছেন সম্প্রতি, শুনে নিন। यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं, सब ठीक है। বাংলার মুসলিম সমাজকে পথে নামার মূল প্ররোচনা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়ে থাকেন, এবং তাকে যদি রাজ্যের আরেক মন্ত্রী কলকাতার মহানাগরিক ছোট্ট ঘটনা বলে মজা নিতে পারেন শামসেরগঞ্জ থেকে হিন্দু বিতাড়নের, তাহলে সেই কাজটা রাস্তায় দাঁড়িয়ে করলেন কে? করলেন মমতা মন্ত্রিসভার আরেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কে বলেছেন তিনি? চাইলেই 50 জায়গায় লোক নামিয়ে কলকাতা ঘিরে ফেলতে পারেন তিনি, তবে তার আগে জেলা ঘিরে ফেলার ক্ষমতা দেখাবেন। বিশ্বাস হলো না তো নিজের কানে শুনেন। কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে, গুড়, পানি, বাতাসা, মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। গত কয়েক বছরে বাংলার লাইব্রেরিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বই ছাড়া আর কোনো বই কেনা হয় না। বাংলার লাইব্রেরিগুলির হাঁড়ির হাল। বই সংরক্ষণের ব্যবস্থা নেই, লাইব্রেরিয়ান নেই। এই মগজহীন মন্ত্রীর এই হুঙ্কারের পরও রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ডেকে জিজ্ঞাসা করেননি কেন তিনি উস্কাচ্ছেন মুসলিমদের। কারণ তৃণমূল দলে এই দুজনই মুসলিম মুখ আছে। তার পিছনের কারণ কি? নাকি এই মুখ্যমন্ত্রীর নির্দেশেই এসব তাণ্ডব, হিংসা, লুটের রাজনীতি চলছে বা চালানো হচ্ছে? কারণ মুখ্যমন্ত্রী নাকি তার মন্ত্রিসভার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জানিয়েছেন কেন্দ্রীয় আইন মানা হবে না রাজ্যে। আজকে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল এক্ষুনি, এইসব সমাবেশ থেকে তিনিও সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিধানসভায় আমি একটা আপনার মোশের তথা প্রস্তাব এনেছি, আমার রাজ্যে ওয়াকফ আইন আমি বলবৎ হতে দেব না। সম্ভব নাকি এই ফেডারেল কাঠামোয় এই অসাংবিধানিক দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে তার মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী করেন কি করে? এবং তারপরেও মুখ্যমন্ত্রী কোনো নেতিবাচক মন্তব্য আসেনি। তাহলে কি আমরা ধরে নেব রাজ্যের সরকার চাইছে বলেই মুর্শিদাবাদ জ্বলছে ভাঙর? মাধ্যম ব্যুরো রিপোর্ট।